সাতক্ষীরায় শুরু হচ্ছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। নির্ধারিত সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সংগ্রহ করা হবে পরিপক্ক আম। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, শুভ সকাল আপনাকে। ফরহাদ, আপনি জানাবেন শুরুতে কোন কোন জাতের আম সংগ্রহ করা হচ্ছে আর চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা কত? শুভ সকাল। আজ থেকেই কিন্তু সাতক্ষীরার বাজারে আসছে সাতক্ষীরার আম কিন্তু সারা দেশেই চলে যাবে আজ থেকে। আমরা সকাল থেকে, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেলা 10টার সময় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তো যেহেতু আজকে বাজারে আসবে, যে কারণে আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে ঘুরে দেখেছি যে কৃষকরা কিন্তু আম সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছে। তারা ইতিমধ্যে অনেকেই আম সংগ্রহ কার্যক্রম শুরুও করেছেন। তো মূলত সাতক্ষীরার আম কিন্তু দেশের সর্বপ্রথম বাজারে আসছে অন্যান্য জেলার তুলনায়। এবছর সাতক্ষীরা জেলায় 4,000 হেক্টরেরও বেশি জমিতে কিন্তু 5,000-এরও বেশি আম বাগান রয়েছে, যেখানে আম চাষাবাদ হয়েছে। প্রায় 70,000 মেট্রিক টন উৎপাদন হবে। যদিও আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই লক্ষ্য মাত্রা কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আজ জেলা প্রশাসনের যে ঘোষিত আম ক্যালেন্ডার, সে অনুযায়ী আজ 5 মে থেকে কিন্তু বাজারে আম আসছে। আজকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও বোম্বাই জাতের আম কিন্তু বাজারে আসবে। এছাড়া 15 মে থেকে সুগন্ধি, হিমসাগর এবং 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন আমরুপালি বাজারে আসবে। আমরা সকাল থেকে বিভিন্ন কার্যক্রম দেখেছি। আমরা একজন আহ আম বাগান মালিকের সাথে কথা বলতে চাই। আপনারা মূলত কেমন দাম টাম পাবেন আশা করছেন? কারণ আশা করি এবছর আমরা খুব ভালো দাম পাবো। এখন ফলন আমাদের খুব ভালো হয়েছে। এখন আজকের থেকে আমরা অর্ডার পাইছি, আম ভাঙা ডিসি সাহেব অর্ডার দিয়েছেন। এখন সেজন্য আমরা আজকের থেকে বাজারে আম তুলছি। এখন কত কি দাম হবে সেটা তো বাজারের উপরে নির্ভর। আপনারা কি দাবি করছেন আর কি? এখন অনেকেই তো আম কেমিক্যাল দিয়ে পাকাচ্ছেন। হ্যাঁ, তো অনেকে সেক্ষেত্রে আপনারা এটা প্রশাসনের কাছে কি দাবি হ্যাঁ, জানাচ্ছেন? আমাদের প্রশাসনের দাবি যে আমাদের কেমিক্যাল ছাড়া আমরা আম যেন বেশি বিক্রি করতে পারি, কেন বাজারজাত যেন আমরা ভালো দাম পাই, সেইভাবে যেন আমাদের সেই পরিস্থিতিটা থাকে। আর আমরা সেভাবে বাজারজাত করতেছি, কিন্তু কেমিক্যালটা তো হচ্ছে আপনার অসাধু যারা ব্যবসা করে তারাই হচ্ছে দিয়ে থাকে, কিন্তু আমরা তো দেই না। শুনছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন যে যাতে কেমিক্যাল মুক্ত আম তারা বাজারে যাতায়াত করতে পারে। অনেকেই কিন্তু কেমিক্যাল দিয়ে আম পাকানোর চেষ্টা করেছে। আমরা কয়েকদিন আগে প্রশাসনের কঠোর নজরদারি দেখেছি। ইতিমধ্যে কয়েক দফায় কিন্তু সাতক্ষীরার বিভিন্ন স্থানে আম নষ্ট করা হয়েছে। ইমন, এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। গাজী ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।